কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আচ্ছা, সত্যিকারী দিল থেকে অন্তর থেকে বলুন, মাইকের আওয়াজ আপনারা বুঝতে পারছেন না আপনাদের কানে লাগছে? কানে লাগছে নাকি? কানে লাগে না? আপনারা স্পষ্ট বুঝতে পারছেন? আমি মালদাহা পান্ডুবা শরীফ থেকে আপনাদের মেনাপুর অত্র এলাকায় আসাতে আপনারা খুশি না বেজার? সবাই বললেন না? আল্লাহ আপনাকে জবানটা দিয়েছেন, আর এই জিহ্বাটা জবানটা হাসরের ময়দানে নাভি পর্যন্ত বেরিয়ে আসবে পানির জন্য। আল্লাহ জবান দিয়েছে বলার জন্য 3 কিলো মাথা না হিলিয়ে জবানটা খুলে বলুন খুশি না বেজার? খুশি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। চলি এবার আল্লাহ পাক বলছেন, কি বললেন? যে আপনার নবী শুধু মদিনায় নাই, আপনার আমার নবী আল্লাহ যেহেতু নিজে বক্তা, আল্লাহ বলছেন প্রতিটা ঈমানদারের নিজের জীবনের চাইতো নবী মুস্তাফাকে নিকটে রেখেছেন। বলেন নিকটে। আপনি এখান থেকে রাসাকুয়া যান, টুঙ্গি দিঘি চলে যান, চাহে আপনি বতুলবাড়ি যান, রায়গঞ্জে যান, যেখানে যাবেন ওখানেই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন, হে মুমিন, তোমাদের জীবনের নাফসের চাইতে বেশি নিকটে তোমার রাসূলকে রেখেছি। বাবা, এই বুকখানা যদি ফাড়া যায়, আরে মা এই বস ছেড়েলে এখন উলট কামড় লাগিয়ে দিলি তোরা, বস, সবাই জান্নাতি মা। এই বুকটা যদি ফাড়া যায় বাবা, একদিকে পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় দিকে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী মরলে কবরে, যেদিন আপনি মারা যাবেন আপনার লাশটা পড়ে থাকবে, আপনি ওদিন চিল্লাবেন, আপনি বলবেন আরে আমি মারা যাইনি, মারা যাইনি। তোরা কেন কাঁদছিস? বোন কাঁদবে, ভাই কাঁদবে, বেটি কাঁদবে, ছেলে কাঁদবে, যারে যারে এ তো চিল্লাবে লাশ। তোরা কাঁদিস না, আমি এখানে আছি। কেউ কবর খোঁড়ার জন্য যাবে, কেউ বাঁশ কাটার জন্য যাবে, কেউ গরম পানি করবে, কেউ কাফন কাটবে, শেষ পর্যন্ত আপনার লাশটাকে ধোয়াইতে করবে। মুর্দা ব্যক্তি বলে, দেখ রে, আমাকে বেশি জোরে করে কচলাবি না, আমাকে বেশি করে লাড়বি না, কেন না 32টা রগ ছিঁড়ে গেছে রে, আমি আর বরদাস্ত করতে পারি না, আমাকে আস্তে করে দে। শেষ পর্যন্ত গোসল দাঁড়িয়ে দেয়, সুরমা পরিয়ে আতর লাগিয়ে কাপড় কমপ্লিট। 11 মিটার কাপড়, পুরুষকে 3টা, মহিলাকে 5টা। দাম হচ্ছে বাজারে 1150 টাকা মূল্য দিয়ে আপনার কাপড় তৈরি। মানুষ সামনে দাঁড়িয়ে যাবে, এই ব্যক্তিটা যদি কোনো ভুল করে থাকে ভাই ক্ষমা করে দিও। লাশটা যখন উঠাবে কাঁদবে মা, কাঁদবে বোন, ভাই ইয়াতিম করে চলে গেল, কেঁদে কেঁদে শেষ পর্যন্ত কাঁধে লাশটাকে উঠাবে 4 জন। চলো সাহাবান খানায় অনুষ্ঠিত হবে। ইমাম সাহেব আপনার লাশ আগা দিকে বলবে, ভাই যদি কোনো চলাফেরাতে যদি ভুল করে থাকে তাকে ক্ষমা করে দিও। সবাই এক বাক্যে বলবে আলহামদুলিল্লাহ। 4 তাকবীরের সহিত আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ পড়াবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া করে দিবে। কাফন নিয়ে আপনার জানাজাকে নিয়ে কবরে নিয়ে চলে যাবে। এবার কবরে গিয়ে 2 জন নামাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কবরে দিয়ে দিবে। দেওয়ার পর আপনার কাফনের গিঁটগুলো খুলে দিবে, আপনার মুখখানা পশ্চিম দিকে ঘুরিয়ে দিবে। আরে যুবক, জিন্দেগিতে কোনোদিনই পশ্চিম দিকে মুখ করে তুমি তো খোদাকে সাজদা করলে না, মরার পর তোমার কবরে মুখখানা ঘুরিয়ে দেওয়া হয় পশ্চিম দিকে। হায় রে হায়, 2 জন নামায়, পাটাতন দেয়, আপনার দিকে কাঠ দেয় না, বাঁশ দেয়। বাবা কজন নামে কবরে?
কজন? দুইজন নামে কবরে বাঁশ ফেলেছি। একজন লাফ দিয়ে উঠে মাইয়া বলে হয়তো আমার সঙ্গে দুইজন যাবে। তখন একজন যখন উঠে যায় মাইয়া কাঁদতে লাগে। তখন বলে যে আমার সাথে স্ত্রী গেল না, বউ গেল না, ছেলে গেল না, হয়তো এই ব্যক্তিটাই আমার সাথে যাবে, এই ব্যক্তিটাই যাবে। যখন ফিনিশিং করে ও লাফ দিয়ে উঠে যায়, মাইয়া তখন হাউ হাউ করে কান্না করে, আরে কেউ গেলি না আমার সাথে, আমি একাই আসলাম, একাই চলে গেলাম, কেউ গেলি না। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। তিনটা মাটি দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে হাত ছাড় দিয়ে কবর ফিনিশিং, বোরের পাতা, খেজুরের পাতা, কবর সাজিয়ে পানি ছিড়কানি দিয়ে ইমাম সাহেব দোয়া করে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসাফ করে চেহারাতে মোড়ে যখন জুতা পরিধান করবে, আল্লাহর কসম যুবক, এ মা আপনি জানেন না কবরে যখন রাখার পর দোয়া করার পর দুইটা কবরে দুটা ফের, একটা কবরে দুটা ফেরেশতা আছে, একটা নাম মুনকার, একটা নাম নাকির। দুইজন ফেরেশতা একজন আপনার কাফনটাকে ধরে কোকড়া করে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর বলবে বাবা, ইমাম বুখারী বলছেন একটা প্রশ্ন হবে, বিভিন্ন হাদিসে বলছেন তিনটা প্রশ্ন হবে। ওই কবরে যে নবীর প্রতি দুরূদ পড়েছিলেন, যে নবীর প্রতি সালাম পড়েছিলেন, যেই নবীর নামে আগমনে জুলুসে বের হয়েছিলেন, ওই নবী আপনার নবী কবরের মধ্যে চলে আসবে, উপস্থিত হয়ে যাবে। যখন কেউ সঙ্গে দিবে না, যদি নবীর প্রতি দুরূদ পড়ে থাকেন বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো আমার রাসূল, ইনি তো আমার রাসূল। আমার নবী বলবেন কি, আরে উম্মত টেনশন আর করবে না, যখন তুই আমার ছিলি দুনিয়ার মানুষ সবাই ধোঁকা দিয়েছে, কবরে আমি তোর সঙ্গে। আরে তোরা কি শ্বশুর বাড়ি খেতে এসেছিস নাকি রে? মনে হয় বোরেতে এসেছিস, পাকে উঠিয়ে দেয়া যাবে, একটু জোরে কয় সুবহানাল্লাহ। আর কেন 12টা করে হায় আল্লাহ, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। বাবা একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, ওই নবীর প্রতি দুরূদ মুহাব্বত সালাম করলে ওই নবী হাসরের ময়দানে আসবে। আল্লাহর নবীজি মায়ার নবী, রহমতাল লিল আলামিন নবী মসজিদে নববীতে। জি আব্বাজি, না রে তাকবীর। কোথায় বাড়ি আব্বা? কোথায়? ওই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে দিলে এটা? বারকাত আলী। নারে তাকবীর, নারে রিসালাত। তোর বহু মরে এখানে গলা হাত দিয়ে চিন্তা করে, এরকম গালে হাত দিয়ে কখনো সকাল সকাল কেউ এরকম করে বসবা না, এটা কুলক্ষণ, বুঝেছেন? মনটাকে সবসময় ফিরে রাখবে। আমার বাপজি 500 টাকা মসজিদের উন্নতি কল্পে 500 টাকা দিয়েছে। আজ মা কবরে শুয়ে আছে, ছেলে জালসায় বসে আছে, বাপ কবরে শুয়ে আছে, ছেলে কবরে এখানে জীবিত বসে আছে। এই মা, তোমার মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, কত আদর যত্ন করে খাইয়েছে, কত না কষ্ট করে মানুষ করেছে, আজ তারা কবরে আছে। ওই বাবা মার মোহাব্বতে মসজিদে 500,000 করে টাকা দিলে কি কমে যাবে বাবা? এখানে দিলে কারেন্টের মতো আপনার মার কবরের আযাবে যদি গ্রেফতার থাকে, আপনার মার কবরের আযাবকে বন্ধ করে জান্নাতি লেবাস পরিয়ে দেওয়া হবে বাবা, জান্নাতি লেবাস পরিয়ে দেওয়া হবে। আমার সম্মান, এই যে দেখেন আরেকজন আসছে বাবা মোহাব্বতের সাথে। আচ্ছা চাঁদাটা করে নেব, করে নেব কেন? মানুষ পয়সা হয়ে যেতে পারে, কিন্তু ওয়াজ দেখতে করিনি। তাছা মা বাবার জন্য 500 করে 10 জন ব্যক্তি হবে না? 10 জন 500 টাকা করে। মা লক্ষ্মী ভান্ডারের টাকাটা আল্লাহর শুকরিয়া আদায় করো মা, যে বন্ধ হয়ে যায়নি, চলছে। কবরে একটু মা বাবা ঘুমিয়ে আছে, আল্লাহর ঘরে 500 টাকা থাক, 500 টাকা কেটে আল্লাহর ঘরে দেওয়া যাবে না মা? আমার সোনা মা 500 টাকা। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আর লক্ষ্মী ভান্ডার যদি বন্ধ হয়ে যায়, যত দুয়ারে সরকারে ফর্ম জমা করো কোনোদিন চালু হবে না, কোনোদিনই চালু হবে না, বন্ধ হয়ে গেলে। তাহলে আমি কমিটি ভাইদেরকে বলবো একটু খাতা কলম নিয়ে যাও ভাই, শেষ
একটু যাও মায়েরা একটু রেখে দেন, আপনাদের নামটা বলবেন, আমি শেষ দোয়াটা করে দেবো ইনশাআল্লাহ। একটু করে দেবো মা। আর আমি আর আব্বাজিকে বলছি, আব্বা 500 টাকা মা বাবার জন্য দেওয়া যাবে না আল্লাহর ঘরে? 500 টাকা আছে? আছে বাবা? যদি থাকে একটা কলম দেখি, যদি আসে তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি থাকে একটু দিয়ে দিবেন ভাই। আপনাদেরকে বলছি, আপনার খোদার ঘর আল্লাহর ঘরে দিলে কমে যাবে না বাবা। আপনার বাড়িতে মুসিবত আছে, আপনার বাড়িতে ঝগড়া ঝাঁটি হয়, বরকত হচ্ছে না, আল্লাহর ঘরে আজকে দিবেন, আলহামদুলিল্লাহ কালকে থেকে বরকত খুলে যাবে। এই যে যুবক, হ্যাঁ ভাই ভাগ করলে ভাই, কি নাম? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, কামাল হোসেন 500 টাকার দাতা, 500 টাকার দাতা, 500 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। সকল বলেন আল্লাহুম্মা। মা একটু নাম গালে লিখে দিও আমার সোনা মা। ওয়াজ শোনাবো আগামী কালকে, এই ওয়াজটা পাবে না তুমি জিন্দেগিতে। মুফতি আফজাল যে ওয়াজটা করে যাবে সবারই মুখ থেকে পাবে না। মা ফাতেমাকে তার বেটিকে আল্লাহর রাসূল বিয়ের রাতে একটা নসিহত করেছিলেন, বিয়ের রাতে নসিহত করেছিলেন। আমি আজকে শোনাবো ইনশাআল্লাহ কি নসিহত করেছিলেন আল্লাহর রাসূল। আজকে এই যে খালি গানটা নিয়ে নি, ওয়াজ চালু করে দেব ইনশাআল্লাহ, নাকি বলেন বাবা? এই যে চলে আসছে আবার বাপজি 500 টাকা দিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা কত বাবা? 200 টাকা। আব্দুল হান্নান নামে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আর কে দিল 200 টাকা? 200 টাকা লাইলা দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া। কোথায় বাড়ি দাদু? এখানে মিনাপুরে আপনার গ্রামে। মোহাব্বতের সাথে দিলে তো, খুশি হয়ে দিলে। আচ্ছা কি নাম ভাই? সেমাজউদ্দিন শেখ ভাই আমার, আল্লাহর ঘরকে ভালো। আল্লাহ এই গভীর রাতে তোমাকে গাওয়া রেখে আল্লাহ আমি গুনাহগার ওয়াদম দোয়া করছি। আল্লাহ তোমার ঘরে যারা যারা আজকে দানগুলি করবে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নিও। আল্লাহ বিফলে যেন না চলে যায়, যারা যারা যে নিয়তে দান করবে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। টাকা দিয়েছে বাবা, আল্লাহ যেন দানকে কবুল করেন। আল্লাহুম্মা। আমি তো 1000 টাকা চাইনি আব্বা, 1000 টাকা চেয়েছি, 5000 চেয়েছি। আমি জানি বুঝি যে আমার ভাইরাকে যতটুকু বলবো হয়তো 1000 10টা না হলে 5টা মানুষ দিবে। আল্লাহর ঘরকে ভালোবেসে জবরদস্তি দান হয় না, আর কাউরি কাছে জবরদস্তি নেওয়াও যায় না। খুশি মনে দেয় 500 টাকা 10 জন ভাইয়ের কাছে আমি আবদার করেছিলাম, ভাই আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর ঘরকে আজকে যদি দিতে পারেন। আপনার কত ভাই দিলে? 550। কি নাম ভাই? সাদ্দাম আমার ভাতিজার নাম। আর আরেকটা সাদ্দাম ছিল যার ফাঁসি হয়েছিল, নাকি হুজুর? সাদ্দাম হোসেন। জব তক হে সাদ্দাম তব তক হে দম। নারে তাকবীর, নারে রিসালাত। সাদ্দাম হোসেন সাহেব 650 টাকার দাতা। নারে তাকবীর। এই যে দেখেন আরেকটা আমার যুবক ভাই নিয়ে এসেছে 500 টাকা। আল্লাহ কি নাম ভাই? হায়াত আলী। আল্লাহ যেন আপনার হায়াতকে আরো বাড়িয়ে দিক। হায়াত ভাই দিয়েছে, মোহাব্বতে দিলে তো আল্লাহর ঘরে আপনার বাবাকে যেন আল্লাহ মারা গেছে জান্নাত বাস করে। আল্লাহুম্মা আমিন। এই প্রাণ খুলে 500 টাকা আমার যুবক দিয়েছে। এই টাকা একটা জম জামার ভাঙ্গির ঘরেও আছে, কিন্তু ইজ্জত সবারই ঘরে নাই। মোহাব্বতে দিয়েছে। এই যে এই যে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। সকল বলেন আল্লাহ। মা একটু লিখে দিও আমার সোনা মানিক। হ্যাঁ 500 টাকা আপনার কাছে আবদার করেছি খোদার ঘরের জন্য। মসজিদ যতদিন থাকবে রে মা, যেই দিন তুমি কবরে চলে যাবা সেই দিন তোমার এই দানটা নবীর বেটি ফাতেমা 3 দিন ধরে ভুখা প্যাসা রমজান মাসে পানি আর লবণ দিয়ে ইফতার করেছে, ভিক্ষুককে রুটি দান করে দিয়েছে রে মা।
নবী আল্লাহ রাসূল বলেছেন বেটি তুমি আজকে ইফতার কি দিয়ে করেছো? আল্লাহ রাসূলকে বলছেন আব্বু আমি ইফতার লবণ আর পানি দিয়ে করেছি। কেন বেটি ঘরের ভিতরে জবের আটা ছিল না? বলে আব্বু আটা তো আছে, রুটি তৈরি করি, যখনই ইফতার করতে বসবো তখনই ভিক্ষুক চলে আসে, আমি আল্লাহর রাহে সেই রুটিগুলোকে দান করে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আমার মা নিজে খায়নি, ভিক্ষুককে দিয়েছে। আল্লাহর রাসূল বলছেন বেটি ফাতেমা যেটা খেয়ে নিয়েছো অপচয় নষ্ট হয়েছে, আর যেটা আল্লাহর রাহে দান করে দিয়েছো ওটা তোমার জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। মানে নবীর বেটি ফাতেমা, নবীর বেটি। আর এবার আমার মায়েদের দিকে চাদর নিয়ে যাও। মা 10টা টাকা থাকলেও দিবে। সোহার বানু খাতুন নারে তাকবীর, নারে রিসালাত, সোহার বানু খাতুন। আর রোশনা বিবি নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা বুড়ি মার গাজাল বলবো ইনশাআল্লাহ। কই আর দান কই? একজন মাত্র রাখেছো। এই কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা ইলিয়াস সাহেব কিবলা 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আরে মা আজকে দিলা না, মওতের কথা বলা যাবে না। হয়তো বাড়ি যেতে যেতে থরথর করে গেটে পড়ে মারা যেতে পারে, কোনো গ্যারান্টি আছে? আল্লাহর ঘরের জন্য 500 টাকা বললাম দিলে না, যদি 500 না থাকে 150 তো আছে। এই যে মাদ্রাসার ছেলেগুলো গিয়েছে ওই চাদর দিয়ে দাও মা, একটু দিয়ে দাও। আমি আলোচনা বেরিয়ে যাব, আমি শুধু কালেকশন করি না, কিন্তু কেউ যদি রিকোয়েস্ট করে যে হুজুর একটু চাঁদা করে দিবেন, আমি একটু মহব্বতে করে দিই, কিন্তু আমি বক্তব্য দিতে চাই, কেননা মানুষকে কিছু দিতে হবে, তাই না বাবা? মানুষকে কি যদি 100 টাকা দিয়েছে, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। যেই ভালোবাসার কথা বলছিলাম যে নবী পাককে ভালোবাসলে পাওয়া যাবে জান্নাতের চাবি, নবীকে ভালো না বাসলে জান্নাত পাওয়া যাবে না।